বছর ঘুরে আবার শুরু হয়ে গেল কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের প্রবর্তিত বারোদোল মেলা। রাজা কৃষ্ণচন্দ্র প্রবর্তিত এই যে বারোদোল, আপনারা ভাববেন না যে এখানে 12 রকম ঠাকুর আছে বলেই বারোদোল, তার থেকে বেশি ঠাকুর আছে। তবে বারোদোলটা কেন? ঠিক বয়াকার রয়াকার বারোদোল, নাকি বানানটা স্পেলিংটা ঠিক অন্য হবে, এর অর্থটা ঠিক অন্য, যেটা রাজার সময় থেকে বহন করে আছে। কিন্তু মানুষের মুখে মুখে যেটা প্রচলিত বারোদোল সেটা নয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই ভিডিও দেখার পরে আপনাদের কাছে সত্যটা পৌঁছে যাবে। বারোদোল ঠিক কিভাবে তৈরি হয়ে এসেছে, কোন ধারণা থেকে। এই মেলা আগামী 1 মাস ধরে চলবে। তবে 1 মাস ধরে চললেও দোল যে অনুষ্ঠানটা সেটা হয় 3টে দিন। 3 দিনের এই দোলে রাজা কৃষ্ণচন্দ্রের উপাস্য কৃষ্ণের যে বিভিন্ন রূপগুলো রয়েছে, সেই কৃষ্ণের বিভিন্ন রূপগুলোকে এই 3 দিনে বিভিন্ন সাজে সজ্জিত করা হয়। এই বারোদোল সম্বন্ধে আরও অনেক কিছু নতুন তথ্য আপনারা এই ভিডিওতে পেতে চলেছেন, অবভিয়াসলি পেতে চলেছেন, কোনো সন্দেহ নেই। তো আপনাদেরকে অনুরোধ করব গোটা ভিডিওটাতে থাকবেন, তাহলে জেনে যাবে কিভাবে রাজা কৃষ্ণচন্দ্র প্রবর্তিত করেছিলেন, কি কারণে ঠিক, আর প্রথম থেকে কোন দার্শনিক ধারণা থেকে এই মেলাটা। তো আপনাদেরকে অনুরোধ করব আরও একবার, আপনারা প্লিজ থাকবেন গোটা ভিডিওতে, তাহলে জানতে পারবেন আপনার অজানা নানান কথা। কৃষ্ণনগরের এই বারোদোল মেলা শুরু হয় দোল পূর্ণিমার পরের যে পূর্ণিমা তার আগের একাদশী তিথিতে, অর্থাৎ একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী, এই 3 দিন ধরে ঠাকুরগুলো রাখা হয় রাজবাড়ির দাওয়াতে। এই দাওয়াতেই ঠাকুরগুলো রাখার পেছনেই রয়েছে এই বারোদোল মেলার সৃষ্টির, সেই মেলার নামকরণের তাৎপর্য কি সেটা আগে ভিউয়ার্স জেনে নিন। আমি যেটা জেনে নিয়েছিলাম এই ব্যক্তির কাছে, তাহলে আপনাদের খুব সুবিধা হয়ে যাবে পরের বিষয়টা যেটা বলবো সেটা আপনাদের বোঝার ক্ষেত্রে। আমি যখন ঠাকুরের ছবিগুলো তুলছিলাম, ভিডিও করছিলাম, তো দেখলাম সেখানে 12টার অনেক বেশি ঠাকুর আছে। তো আমাদের মুখে মুখে যেটা মানুষের কাছে বেশিরভাগ, আমার মতো বেশিরভাগ মানুষের কাছে যেটা ধারণা যে 12 রকমের ঠাকুর আছে তাই বুঝি দোল, কিন্তু একটু কি বাড়ির বাইরে দোল, আমরা বলি না ঘর বার করিস না। আচ্ছা আচ্ছা, বার মানে বাহির, আচ্ছা, তাই ঘর বার করিস না অর্থাৎ বার বাহির, সেই বার সেই থেকেই বাইরে নিয়ে এসে দোল মানে বারোদোল। আচ্ছা, প্রত্যেকটা ঠাকুর দোলাতে দোল খায়। আচ্ছা আচ্ছা, তার মানে বাহিরে দোল খাওয়া থেকেই বারোদোল। বাড়ির এই রন্ধনমহল থেকে কেন রাজা কৃষ্ণচন্দ্র তার গৃহে পূজিত কৃষ্ণের এই বিভিন্ন রূপগুলোকে বাড়ির বাইরে আনতে গেল, এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। কেন আনতে গেলেন আর যে কারণে তিনি নিয়ে আসলেন, তার থেকেই সূচনা হলো বারোদোল। চলুন এবার জেনে নিই ওনার মুখ থেকেই। আচ্ছা, রাজা কৃষ্ণচন্দ্র ঠিক এই বারোদোল মেলাটা কেন চালু করেছিলেন, ঠিক এটা কি কিছু আজও কি মানুষের কাছে খুব পরিষ্কারভাবে ধারণা এসেছে? কিছুই নয়, ভীম একাদশীতে শিবনিবাসে মেলা হতো। সেই মেলাতে কোনো কারণে একবার যেতে না পারায় তখন তিনি দ্বিতীয়, যেটা আমি শুনতে পেয়েছিলাম যে ছোট রানীমা নাকি যেতে পারেননি, তা ছোট রানীমা যেতে না পারার জন্য রাজা ও প্রতি খুব অভিমান করেছিলেন, আর সেই অভিমানের জন্য কাজের চাপে আর কি যেতে পারেননি, ভুলে গিয়েছিলেন। তো রানীমা অভিমান করেছিলেন, তারপরে নাকি বলেছিল ঠিক আছে আমি গোটা মেলাটাই এখানে নিয়ে বাড়িতেই নিয়ে আসবো, বাড়ির বাইরে দোল, সেই থেকেই বারোদোল। এখানে 12টা ঠাকুর নয়, 12টার অনেক বেশি ঠাকুরও আছে। বারোদোল মেলা প্রবর্তনের পিছনে এরকম বিচিত্র একটা ঘটনা যেমনি অন্তর্নিহিত রয়েছে, তেমনি কিন্তু এই বাড়ির দাওয়ার উপরে কৃষ্ণবেশী গোপাল, রাধাকৃষ্ণ, নারুগোপাল, এই সমস্ত বিগ্রহগুলো পূজনের ক্ষেত্রেও রয়েছে দারুণ বৈচিত্র্য। কি সেই বৈচিত্র্য জেনেছিলাম তার কাছ থেকে, আমি এনার মুখ থেকেই আপনাদেরকে শোনাচ্ছি। তার প্রধানতম কারণই হলো যাতে সত্যটা আপনাদের কাছে পৌঁছয়। এই প্রাচীন মেলা নিয়ে যত সমস্ত ইউটিউবার বা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছে, আমার মনে হয় এই ভিডিওটা ব্যতিক্রমী হতে যাচ্ছে আর একদম সত্যই আপনাদের সম্মুখে
তুলে ধরতে যাচ্ছে। রাজবাড়ির এই যে মেলা, বারোদোল মেলা, সেই বারোদোল মেলার সাথে যারা ওতপ্রোত প্রত্যক্ষভাবে জড়িত সেরকম একজন ব্যক্তিকে পেয়েছি। চলুন আমরা একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি এই যে ঠাকুর থাকবে, কি কি বেশ হবে, কি কি নাম হবে। এই যে ঠাকুর এখন রয়েছে, আজকে তো প্রথম দিন, আজকে রাজবেশ, আজকে রাজবেশ, তারপরে কি হবে? রাজবেশের পর হচ্ছে আগামীকাল ফুল বেশ, তারপরের দিন লাস্ট দিন হচ্ছে রাখাল বেশ। মানে 3 দিন ধরে ঠাকুরকে এখানে বিভিন্ন পোশাকে মানে বিভিন্ন বেশে মানুষের সামনে রাখবেন। হ্যাঁ। আচ্ছা, 3 দিনের পরে কি ঠাকুর থাকবে? 3 দিনের পর এখানে থাকবে না, ঠাকুর রাজবাড়ির ভেতরে যে ঠাকুর বাড়ির যে ঠাকুর ঘর আছে সেইখানে ঠাকুর চলে যাবে। হ্যাঁ, দোল যেদিন শুরু হয় সেই দিন রাজ পোশাকে বা রাজ বেশে ধরা দেন রাজ পরিবারের এই বিগ্রহগুলো। এর পিছনে আমার মাথা দিকে যে বিশ্লেষণটা এসেছে বলি, সেটা হলো রাজ পরিবারে পূজিত এই বিগ্রহগুলো মানুষের সম্মুখে যখন আসবে, সাধারণ পোশাকে কি আসতে পারেন তারা? রাজ পরিবার থেকে আসছেন, কি পোশাকে আসবেন তারা? রাজ পোশাকে। তাই প্রথম দিন তাদেরকে দেওয়া হয় রাজ পোশাক। প্রত্যেকটি বিগ্রহকে দেখুন রাজ মুটুক দিয়ে, রাজ সজ্জা দিয়ে সাজানো হয়েছে। দ্বিতীয় দিন তাদেরকে সব থেকে পবিত্র জিনিসে সাজানো হয় জগতের, তা হলো পুষ্প বা ফুল। তারা পান ফুলের বেশ। এই ফুলের বেশ রাজ পরিবারের যারা মালি ছিলেন, বর্তমান দিনে যে মালিপাড়া বলে যে জায়গাটা আছে সেখানেই থাকতেন এই সমস্ত মালিরা। সেখানে সেই বাগান থেকে ফুল তুলে নিজেদের হাতে করে মালা মুটুক বানিয়ে তদানীন্তন সময়ে অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রের সময়ে এইভাবে ফুল দিয়ে সাজাতেন এই রাজবিগ্রহগুলোকে। যে পোশাকের নাম বা যে সজ্জার নাম মানুষের মুখে মুখে ফিরে আসছে ফুল বেশ রূপে। এরপর পান তারা রাখাল বেশ। এই রাখাল বেশ দেওয়ার পিছনে যে বিশ্লেষণটা এলো বলি একটু। তদানীন্তন সময়ে রাখালই ছিল গ্রামীণ যে অর্থনৈতিক ভিত্তির শক্ত পিলার। কারণ দুধ থেকেই তৈরি হতো দই, ছানা, মাখন। এই দুধ থেকেই তৈরি হওয়া ঘি, ছানা, মাখন গ্রামীণ অর্থনীতিকে শক্ত করেছিল। এগুলো কার কাছ থেকে আসে? এগুলো আসে আলবাদ গরুর কাছ থেকে। আর গরু যিনি পালন করেন তিনিই তো রাখাল। সেই রাখালের শ্রমকে শ্রদ্ধা জানাতে এই বিগ্রহগুলোকে দেওয়া হতো রাখালের বেশ। হ্যাঁ ভিউয়ার্স, এভাবেই 3 দিনে গভীর দার্শনিক চিন্তা ভাবনা থেকে এভাবেই বিগ্রহগুলোকে সাজানো হতো মানুষের জীবনযাত্রার দিক লক্ষ্য করে তাৎপর্যতা। আমার এই সাথে বিশ্লেষণকে অনেকেই অহেতুক, অযৌক্তিক মনে করবে। এটাই স্বাভাবিক। যারা এগুলো মনে করবে তারা দেবেন তাদের মতো করে যুক্তি, এতে কোনো বিতণ্ডা নেই। সেই সমস্ত রূপসজ্জা নিয়ে আজও কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্রের রাজবাটিতে সেই বারোদোল মেলা বা বাইরে দোল মেলা অনুষ্ঠিত হয়ে চলেছে। তবে সময়ের সাথে সাথে সেই আয়োজনের যেমন পরিবর্তন হয়েছে, তেমনি অনেক ক্ষেত্রেই এসেছে আরও পরিবর্তন। কেননা এখন তো নেই রাজতন্ত্র, নেই রাজা, নেই রানী। যে পরিবর্তন এই বাইরে আসলে আপনি আমি পরিষ্কার দেখতে পাই। এক সময়তে এখানে যে কৃপাপ্রার্থী মানুষরা এসে রাজ রানীদের হাত থেকে দয়াদাক্ষিণ্য গ্রহণ করতেন, আজকে প্রজাদের হাত থেকে তারা দয়াদাক্ষিণ্য গ্রহণ করছেন। প্রজারা হাসি মুখে তারা তাদের সাধ্যমতো দিচ্ছেন।